নির্বাচনের দিন ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। অন্যদিকে দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর এসেছে নানান রদবদল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে। প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার মেদিনীপুরে এসে প্রথমে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মেদিনীপুর। প্রথমে জ্ঞান সিং সোহন পাল ওরফে চাচাকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকেই প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। অন্যদিকে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তিনি মেদিনীপুরে আসেন। মেদিনীপুর শহরে প্রবেশ করে শহরের বটতলা চকে কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তিনি জানিয়েছেন, প্রার্থী নয়, মানুষ নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেবেন। পাশাপাশি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন তিনি। কর্মীদের ভালোবাসা, সাধারণ মানুষের যে সম্মান, যে কি বলবো, যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছে, আমি অভিভূত, আপ্লুত। আমি আজকে মেদিনীপুরে এসে, মেদিনীপুর হচ্ছে আন্দোলনের ভূমি। আজকে আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষকে। এবং আজকে এখানে এসে কর্মীদের যে ভালোবাসা, আমার উপর যে ভরসা আমি দেখতে পাচ্ছি, আমি সত্যি অভিভূত। ঠিক আছে, এটা বিশাল পাওয়া। কারণ জানেন, দিলীপের হাত ধরে আমি পার্টিতে এসেছি। আমার বয়স 5 বছর। 2019-এ 23শে মার্চ দিলীপদার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করি এবং 1 বছরের মধ্যে দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেন। আর সেই দিলীপদার আশীর্বাদ নিয়ে আমি আজকে দিলীপদার কনস্টিটিউয়েন্সিতে লড়তে এসেছি। সুতরাং জিত 100%। এদিন মেদিনীপুর, খড়গপুর, বেলদা সহ একাধিক জায়গায় কর্মসূচি সারেন। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্র মেদিনীপুরে নতুন প্রার্থী অগ্নিমিত্রা, অপরদিকে প্রতিপক্ষ জুন মালিয়া। স্বাভাবিকভাবে এই কেন্দ্রের যে টক্কর হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।